কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে যেতে চান? তাহলে এই গরমে আপনাদের গন্তব্য হতে পারে উত্তরাখণ্ডের বিনসর। দিল্লি থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই শৈল শহরটি এখনও পর্যটকদের কাছে অনেকটাই অজানা। আর এখন আমরা দেখে নেব কেমন সেই জায়গা। দার্জিলিং, মুসৌরি বা মানালির অবস্থা এখন অনেকটা পুরী কিংবা দীঘার মতো হয়ে গিয়েছে। ঘাড় ঘোরালেই চেনা মানুষের মুখ। ভেবেছিলেন গরমের অস্বস্তি থেকে একটু মুক্তি পেতে পাহাড়ির পথ ধরে বুক ভরে অক্সিজেন নিয়ে হারিয়ে যাবেন? তারও উপায় নেই। তবে পাইন কিংবা ওকের মর্মর শব্দ আর হিমালয়ের নিস্তব্ধতাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে বিনসর আপনার জন্য সেরা গন্তব্য হতেই পারে। দিল্লি থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই শৈল শহরটি এখনও পর্যটকদের কাছে অনেকটাই অজানা। কেন যাবেন? বিনেশ্বর মহাদেব মন্দির। এখানে রয়েছে বিনেশ্বর মহাদেব মন্দির। জনশ্রুতি আছে যে ১৬০০ শতাব্দীর এই শিব মন্দিরের নামানুসারে জায়গাটির নাম হয়েছে বিনসর। এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনার মনকে শান্তি দেবে। বিনসর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গ। ওক এবং রডোডেনড্রনে ঘেরা এই অভয়ারণ্যে ২০০ প্রজাতির পাখি দেখা যায়। কপাল ভালো থাকলে চিতাবাঘের দেখাও মিলতে পারে। এখানকার জিরো পয়েন্ট থেকে নন্দা দেবী এবং পঞ্চচল্লিশ শৃঙ্গের অপরূপ দৃশ্য ভোলার নয়। কাসার দেবী মন্দির। তপভূমি হিসেবে পরিচিত এই মন্দিরটি নিয়ে বলা হয় যে এটি পৃথিবীর ভ্যান অ্যালেন বেল্টের উপরে অবস্থিত, যার ফলে এখানে এক অদ্ভুত মহাজাগতিক শক্তি অনুভূত হয়। এই মন্দিরে স্বামী বিবেকানন্দের পায়ের ধুলো পড়েছিল। ক্র্যাঙ্কস রিজ বা হিপি হিল। ৬এর দশকের শিল্পী এবং লেখকদের প্রিয় জায়গা ছিল এটি। আজও এখানে বসে হিমালয়ের দৃশ্য উপভোগ করা এক অনন্য অভিজ্ঞতা। স্টার গেজিং। শহরের কৃত্রিম আলো থেকে অনেক দূরে পাহাড়ের কোলে বিনসরের আকাশে তারা গোনার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। রাতে যখন লক্ষ লক্ষ নক্ষত্রে আকাশ ভরে ওঠে, টেলিস্কোপ দিয়ে মিল্কি ওয়ে বা ধ্রুবতারা খোঁজার জন্য এটি ভারতের অন্যতম সেরা জায়গা। এখানকার অনেক রিসোর্ট এখন পর্যটকদের জন্য বিশেষ স্টার গেজিং সেশনের আয়োজন করে। কখন যাবেন? মার্চ থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস বিনসর যাওয়ার জন্য আদর্শ। বর্ষাকালে এড়িয়ে চলাই ভালো, কারণ মেঘলা আকাশ স্টারগেজিংয়ের জন্য একেবারেই উপযুক্ত নয়। এছাড়া বৃষ্টির সময় পাহাড়ি রাস্তা যাতায়াতের জন্যও বিপজ্জনক। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।